ওই মানুষের বাড়িতে কোনো রকম ভিক্ষে করে খায়, কোনো রকম দিনটা আল্লাহ পাকে নেয় এবং কোনো রকম দিনটাও নিজেই চালিয়ে যায়। আবার ওই রকম দীর্ঘদিন হওয়ার পরে ওই ভ্রমরের নামে একখানা চিঠি আসে। আইসা বলে যে এই দুনিয়ার মধ্যে আমার এমন বান্ধব নাই, এমন দরদি নাই যে এই ভ্রমর পাগলাকে ভ্রমর নামে একখানা চিঠি লিখবে। ও তো বাজান অশিক্ষিত মূর্খ ছিল, লেখাপড়া জানতেন না। পাশাপাশি একটা তরিকার ভাই আছে, চিঠিখানা হাতে নিয়ে ভাইয়ের কাছে চলে গেছে। ভাই, আমার নামে একটা চিঠি আসছে, এই চিঠির মধ্যে কি লেখা আছে তুমি আমাকে একটু পড়িয়া শোনাও। চিঠিখানা পরে দেখে চৈত্র মাসের 15 তারিখে তোলা চাঁদের বাড়িতে উরুস মোবারক, সেই উরুসে যাওয়ার জন্য দাওয়াত করছে চিঠির মাধ্যমে। বাবা যান, আমার দরদি দুই চোখের পানি ধরে ছেড়ে দেয়া বলে, মাওলা গো, আমি গুরুর দরবারে যাব, আমি কেমন করে যাব, কি নিয়ে যাব? আমার দয়ালের দরবারে যাওয়ার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই, আমি কেমন করে যাব? পাশাপাশি বাজান 2-4 জন 20 জন তরিকার ভাই বোন থাকে, সবাই একাত্র হইয়া চাউল ডাউল উঠাইছে। এক তরিকার ভাইটা বলে, এই চাউল ডাউল আমরা কেমন করে নিব, কিভাবে নেব? আরেক তরিকার ভাইটা বলে, কেন ভাই, ভ্রমরকে যদি আমরা সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলি, এই চাউলের গাঠটি আমরা ভ্রমরকে দিয়ে নেওয়াবো, আমরা ভ্রমরকে সঙ্গে করে নিয়ে যাব। ভ্রমর তো হই না খুব খুশি, গুরুর দরবারে দয়ালের দরবারে যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তার মধ্যে একটা সুযোগ পেয়ে গেছে। যখন বাজান করটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসছে, এক তরিকার ভাইটা বলে যে ভ্রমর, এইখানে চাউলের গাঠটিটা তুমি রাখো, ওই যে একটা দোকান দেখা যাইতাছে, ওই দোকান থেকে তুমি অন্তত একটু আগরবাতি আর একটু মোমবাতি নিয়ে আসো। কারণ গুরুর দরবারে যেতে হলে, দয়ালের দরবারে যেতে হলে খালি হাতে যেতে হয় না, কিছু না কিছু নিয়ে যেতে হয়। আমার দরদি ভ্রমর আগরবাতি মোমবাতি নিয়ে এসে, যেখানে আমার তরিকার ভাই বোন যারা ছিল, যাদেরকে আমি রেখে গেলাম, সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমার ভ্রমর বলে, মাওলা গো, তুমি তো বলছিলা মায়ের পেটের ভাই হয় সম্পত্তির ভাগী, আর তরিকার ভাই হয় ভবপারে নিদান কালে সাথী। আমার যে তরিকার ভাই যারা ছিল, সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। মাওলা গো, তুমি আমার সহায় থেকো। বাবা যা, যদি কোনো ভক্ত, যদি কোনো শিষ্য বিপদে পড়ে, যদি একটা বার দয়াল করে ডাক দেয়, আমার সেই দরদি কি আর ঘরে থাকতে পারে? আমার কোনো ভক্ত যদি বলে যে কালো চাঁদ, কালো পাগলা রে, তুমি আমার সহায় থেকো, যখন ওই তরিকার ভাই বোন দরবারে চলে গেছে, আমার দয়াল বলে, তোমাকে সবাই রে দেখি, আমার ভ্রমর রে তো দেখি না। তাই না বাজান, ভ্রমরের সাথে যদি আমার কোনো দেখা সাক্ষাৎ হতো, আমরা সঙ্গে করে নিয়ে আসতাম। আমার দরদি দুই চোখের পানি ছেড়ে দেয়া বলে যে আমি তোমাকে ভক্ত, আমি তোমাকে শিষ্য, তোমরা আমার ভক্ত হইয়া শিষ্য হইয়া আমার সাথে মিথ্যা কথা বলো। কেন বাজান, কি মিথ্যে বললাম? যে চাউলের গাঠটিটা তোমরা আমার দরবারে এনেছো, আমার এই চাউলের গাঠটি দিয়ে যে আমার ভ্রমর পাগলার গন্ধ আসতেছে, আর তোমরা
আমার কাছে মিথ্যে কথা বলল। আমার দরদি দরবারে চলে গেছে, যায় দেখে বাজান উঠানে বসে রয়েছে, পায়ের মধ্যে হাত দিয়ে ভক্তি করতে গেছে। আমার দরদি বলে, বাজার তুমি আমার পায়ের মধ্যে হাত দিয়ে ভক্তি করো না। কেন বাজার? ভাই আমার পা দুটো যে ফুলে গেছে, আমার পা দুটো যে অনেক ব্যথা হয়ে গেছে। বাজান আমি করটিয়া বাস স্ট্যান্ড থেকে পাই হাইটে আমি আপনার দরবার পর্যন্ত এসেছি। পা যদি ব্যথা হয় আমার পা হবে, পা যদি ফুলে যায় আমার পা ফুলে যাবে। ও বাজান তুমি তো বাজান ঘরের মধ্যে বসেছিলা, তোমার পাটা ফুলে গেল, ব্যথা হলো, এর কারণটা কি? বাজান রে, যখন করটিয়া বাস স্ট্যান্ড থেকে তুমি আমাকে দয়াল কয়ে ডাক দিছিলা, ও বাজান আমি কি আর আমার থাকতে পারি? আমার আমার দরবার পর্যন্ত এনেছি। ও বাজান গুরু জানে ভক্তের জ্বালা, অন্য জানে না। মাই জানে সন্তানের জ্বালা, যার হারিয়ে গেছে জনম দুঃখিনী মা। তাই আমার ভ্রমর বলে, আমার জ্বালা জোড়াই না, আরে জ্বালা জোড়া না, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা কালো জলে ভক্তে জ্বালা বাজা অনেকই তো জানে রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আবার কালো চান জানে ভক্তে জ্বালা বাজা অনেক তাই জানে রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আবার মাই জানে কানে জ্বালা বাজা যার গেছে হা রাইয়ারে আমার জ্বালা জোড়াই না, মামিনের জ্বালা জোড়াই না রে। আমার তরিকার ভাইয়ে যাবে, ভাইয়ে জ্বালা বাজা যার গেছে হা রায়া রে, আমার জ্বালা জোড়াই না, ভাই বিনে জ্বালা জোড়াই না রে। আমার ভাইয়ের জন্য ভাইয়ে জ্বালা বাজা যার গেছে হা রায়া রে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমি কি করিব কোথা কারে ছায়াই দা রাবরে, আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ভাষা বানার মতো নানি বাগান ভাসিয়াবে রায় রে, আমার জ্বালা জোড়াই না, মামিনের জ্বালা জোড়াই না রে। আমার ভাইয়ে জানে ভাইয়ে দরদ রে যার গেছে রায়া রে, আমার জ্বালা
আমি কার ছায়ায় তো রাবরি আমার জানা জুড়াইব জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার মাইজান সন্তানে জ্বালা রে যার কাছে রায়ারে আমার জানা জুড়াই না নবীরে জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমি কি করিব কোথায় যাব বাজার আমি কার ছায়ায় রাবরি আমার জানা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমি কি করিব কোথায় যাব বাজার আমি কার ছায়ায় রাবরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন বাজা কে দিয়াছো রায়রে আমার জানা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার কালো চঞ্জনে ভক্তে দরদ রে অন্য কি তাই জান রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে কি করিব কোথায় যাব বাজার আমি কার ছায়ায় রাবুরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালাই জ্বালাই অন্ত কালা বাজা কে দিয়াছো রাবুরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে গুরু জানে ভক্তে জানা বোঝা আত্মায় আত্মায় মিশারে আমার জানা জুড়াই না জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আইরে ভক্ত আইরে বুকে আইরে দেখবো দয় হইরা রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে। ওরে আমার পাপি দেহ ধন্য হবে ও দয়াল পাপি দেহ ধন্য হবে ও কালুষা তোমার পর জিরারে করদি থাকবো তোমার চরণ দাসী
কেমন যেন হইয়া গেলাম রে, ওই রূপদে কি আমি দরদি। ওই রূপ দেখিয়া ও রে দয়া কেমন জানি হইয়া গেলাম রে কালুছা বাবা। ওই রূপ দেখি রে দয়া, ওই রূপ দেখিয়া কেমন যেন হইয়া গেলাম রে। আরে বাজান ওই রূপ দেখি আরে কালু চাঁদ, ওই রূপ দেখিয়া আমার তুই নয়নে যাই না বলো, ওরে তুই নয়নে যাই না বলো, তুই নয়নে যাই না বলো ও বন্ধু তোমারে হারাইয়া রে দরদি। থাকো তো আমার চরণ দাসী হইয়া আমি জনমে জন্মের দয়াল স্বামী। থাকো তো আমার চরণ দাসী হইয়া আমার এই পাপী দেব হতে হবে। তোমার পর তোর থাকো তো আমার চরণ দাসী হইয়া আমি জনমে জন্মের কালু থাকো তো আমার চরণ দাসী হইয়া। কাঙ্গালেরও বান্ধব তুমি রে, কইয়া চলুকা ইয়ার দরদি, কইয়া চলুকায়া দয়াল রে কাঙ্গালের বান্ধব তুমি রে, ওই রইছ লুকা ইয়ারে দয়া, ওই রইছ লুকায় ওরে আমিও ভাগিনী কান্দি, ওরে কিনি কান্দি ও বন্ধু আমায় দেখ। বন্ধু প্রাণে ছায়া রে দরদি। থাকো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি। থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে, আমার পাপী দেহ ধন্য হবে ও কালু চাঁদ, তোমার পরশ রে দয়াল চাঁদ। থাকো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি। বাজান আমি থাকবো তোমার চরণ